ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত। কুরআনের এই আয়াতের তর্জমা হচ্ছে, অর্থ হচ্ছে যে আল্লাহ পাকের নাম যখন স্মরণ করা হয়, আল্লাহ পাকের নাম স্মরণ করলে কিছু মানুষ আছে তাদের শরীরের মধ্যে চুলকানি হয়, অ্যালার্জি হয়। ওয়াহদাহু ইশমাআজ্জাত মানে তাদের অ্যালার্জি, চুলকানি হয়ে যায়, এই অবস্থান তাদের দাঁড়ায়। আর কুরআন হাদিসে যা আছে সঠিক ব্যাখ্যায় আমাদের করতে হবে। আমাদের উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে সত্যকে তুলে ধরা। কারণ উলামায়ে কেরাম যেই মিম্বরটাতে বসে, সেই মিম্বরটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। যেই মিম্বরে বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সঠিকভাবে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, ঠিক তেমনিভাবেই কুরআন এবং হাদিসে যেটা সত্য সেটা তুলে ধরতে হবে। এর দ্বারা ইমাম সাহেবের যদি ইমামতি যায়, ইমাম সাহেবের যদি চাকরি চলে যায়, ইমাম সাহেবের ওপর যদি আঘাত আসে, ইমাম সাহেব যদি তার জীবন দিতে হয় তাহলে জীবন দিতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম দিনের জন্য জীবন দিয়েছে সেইভাবে জীবন দেওয়া লাগবে। আর যদি সত্য বলার কারণে, সত্যর উপর অটল থাকার কারণে যদি মসজিদের ইমামতি যায়, ইমাম সাহেবের লস নাই, দুনিয়াতেও লস নাই, আখেরাতেও লস নাই। কিন্তু যারা ইন্তেজামিয়া কমিটি, যারা ইমামের চাকরিচ্যুত করবে সত্য বলার কারণে, কোরআনের সঠিক ব্যাখ্যা করার কারণে, একটাকেও আল্লাহ ছাড় দিবে না, সবগুলোকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনভাবে পাকড়াও করবে। দুনিয়াতেও আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন, আখেরাতে মিস নাই, মিস নাই। কারণ সত্য বলার পরে কুরআন হাদিসের সঠিক জ্ঞানী হয়ে সঠিক ব্যাখ্যা তুলে ধরার কারণে কোনো ইমামকে ইমামের চাকরির থেকে সরানো সম্পূর্ণরূপে নাজায়েজ, সম্পূর্ণরূপে হারাম। শরিয়া বিরোধী যদি কোনো কাজ করে তাহলে ইমামকে সরানো যায়। অন্যথায় যদি নিজের অস্তিত্ব টেকানোর জন্য, নিজের সম্মান ইজ্জতকে বজায় রাখার জন্য, নিজের ফায়দার জন্য যদি কোনো ইমামকে আমি বেইজ্জতি করলাম, ইমামকে চাকরির থেকে বের করলাম, এর দ্বারা কঠিন শাস্তি তুই অপেক্ষা কর। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন তোদের সঠিক কথা বললে গা জ্বলবে। কারণ যার ভিতরে সুদ আছে সে তো সুদের কথা শুনতে পারবে না, যার ভিতরে বেপরদা আছে সে তো দায়ুসের কথা শুনতে পারবে না, যার ভিতরের মধ্যে হারামের গন্ধ পাওয়া যায় সেই ব্যক্তি তো হারামের কথা বয়ান শুনতে পারে না। এইভাবে অনেক মসজিদের অনেক মুসল্লি ক্ষিপ্ত হয়ে যায়, অনেক সময় অনেক ইমামের সামনে দাঁড়িয়ে যায়। কোরআনের সঠিক ব্যাখ্যা যখন করে তখন যদি দাঁড়িয়ে তুই প্রতিবাদ করস তাহলে তোর ঈমান থাকবে না, তুই বেঈমান। তোর যারা যদি 100 বড় হয় তুই বেঈমান। কারণ আল্লাহর কোরআনকে তুই অস্বীকার করেছ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে তুই দাঁড়াইছস, এই জন্য তোর ঈমান নাই, ঈমান নাই। আর ঈমান না থাকলে তার কোনো মূল্য নাই। নবীর জামানায় কিছু লোক ছিল যারা বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন, তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। তিনি যখন বিধর্মী ছিলেন, তিনি যখন ইমানের ছায়াতলে আসেন নাই, তখন তিনাকে তিরস্কার করে সাহাবারা বলতেছিলেন যে তোমাদের কি আছে এই সে এরকম বলতেছিলেন, তখন তাদের খারাপিগুলো বলতেছিলেন। তখন তিনি বলছিলেন এই আমাদের খারাপির সঙ্গে ভালো বর্ণনা করো। কিসের আবার ভালো? তখন বলে আমরা হাজিদের পানি পান করাই, আমরা হারামাইন শরীফের দেখাশোনা করি, এই করি সেই করি। আল্লাহ কুরআনের তাওবার মধ্যে সূরা তাওবায় আয়াত নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের যে কুফরি, উলাইকা হাবিদাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন তাদের দুনিয়াতে আমল সব কিছু বরবাদ, তারা কুফরের উপর নিমজ্জিত রয়েছে। এই জন্য তাদের স্থায়ী ঠিকানা হচ্ছে অফিন নারিহুম খালিদুন, তারা জাহান্নামের মধ্যে ডুববে। হাদি সাহেবদের পানি পান করেও জাহান্নামে ডুববে, হাদি সাহেবদের রক্ষণাবেক্ষণা করে, মসজিদের রক্ষণাবেক্ষণা করে। কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণা কোনো বিধর্মীর জন্য জায়েজ নয়, বিধর্মী করতে পারবে না। আমার বলার মাকসাদ হলো যে শত ভালো কাজ করো, কিন্তু যদি তুমি কোরআনের বিরুদ্ধে দাঁড়াও, ইসলামের বিপক্ষে দাঁড়াও, যেই কথার কারণে ঈমান চলে গেছে, তুমি কোরআনের আয়াতের সঠিক কথা বলছে সুদের কথা বলছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবালা, তুমি দাঁড়ায় গেছো। এমনি ভাবে ইমাম সাহেব বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদের ব্যাপারে কথা বলছে, নেশার ব্যাপারে কথা বলছে, তুমি দাঁড়ায় গেছো। এমনি ভাবে ইমাম সাহেব বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের মাল আত্মসাৎ করা যাবে না, তুমি দাঁড়ায় গেলা। এইভাবে ইমাম সাহেব কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো যখন বলবে আর তুমি যখন দাঁড়ায় যাবা, এই দাঁড়ানোতে তোমার ঈমান চলে যাবে। আর তোমার কাছে ভালো লাগে কার? ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, শয়তানের আলোচনা যখন দুনিয়ার শয়তানদের আলোচনা করা হয়, দেবদেবীদের আলোচনা করা হয়, গান বাজনা করা হবে, ওই সমস্ত জিনিস তোমার ভালো লাগবে। এর মানে স্পষ্ট। এই জন্য সঠিক কথা, সত্য কথা যার তিতা লাগবে
তিতা লাগাতে তার দুনিয়াতেও বরবাদ হবে, আখেরাতেও বরবাদ হবে। সত্য কথা তিতা হলেও ভালো। এজন্য কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা ছাড়া যাবে না, কারো ভয় করা যাবে না, কারো চক্ষু, কারো রক্ত, কারো অস্ত্র, কোনো কিচ্ছুকে ভয় করা যাবে না, সত্য তুলে ধরতে হবে। এটাই হচ্ছে ইসলামের সিস্টেম।